ঢাকার সদরঘাটে লঞ্চে ওঠার সময় আরেক লঞ্চের রশির আঘাতে প্রাণ হারানো বিল্লাল হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মুক্তা বেগম এবং একমাত্র সন্তানের মৃত্যুতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ফারহান লঞ্চটি জব্দ করে রুট পারমিট বাতিল করা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদযাপন করতে ঈদের দিন পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালীর উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে রওনা দেন পোশাক কর্মী বিল্লাল হোসেন। তবে সদরঘাট টার্মিনালে লঞ্চের ছিঁড়ে আসা রশির আঘাতে মর্মান্তিক দুর্ঘটনায় এ যাত্রায় পরিণত হয় পরিবারটির জীবনের শেষ যাত্রা। তাদের নিথর দেহ বাড়িতে পৌঁছালে শোকাবহ পরিবেশ তৈরি হয়। বিল্লালের মা সন্তান ও প্রিয়জন হারিয়ে বাকরুদ্ধ। বিল্লাল ও মুক্তার বাড়ি পাশাপাশি হওয়ায় বিষাদের ছায়া রূপ নেয় গ্রামবাসীর মাঝে। এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবতে পারেননি আত্মীয় স্বজনরা। আমাদের এলাকায় এই শোনার পর থেকেই একটা শোকের ছায়া নেমে আসছে, যেটা আমরা সহ সকলে ব্যথিত। মার সাথে ফোনে কথা হয়েছে, ঈদের দিনে আমরা আসবো, দোকান টোকান গুছাই টুছাই ঈদের দিনে আসবো, কিন্তু আসছে কিন্তু ঈদ করার জন্য আসতে পারে না, দাফন আর কি লাশ হয়ে আইছে। অন্যদিকে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ফারহান লঞ্চটি জব্দ করে রুট পারমিট বাতিল করা হয়েছে। কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, অবহেলায় বেপরোয়া ও দ্রুত গতিতে লঞ্চ চালানোর ফলে লঞ্চের পূর্ণ রশি ছিঁড়ে গিয়ে ৫ জনের মৃত্যু হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাজধানীর হাজারীবাগে আগুন লেগে পুড়ে গেছে ভাঙাড়ির গোডাউন সহ বেশ কিছু টিন শেড দোকান। আজ দুপুর 12:15টার দিকে হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কিছু দোকান এবং ভাঙাড়ির গোডাউন পুড়ে যায়। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে পানির সরবরাহ না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য। সকাল থেকে দীর্ঘ সারি ছিল বিনোদন কেন্দ্রের প্রবেশ মুখে। ঈদের ছুটিতে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল রেকর্ড উপস্থিতি। এদিকে লম্বা ছুটি পেয়ে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। ব্যক্তিগত গাড়ি আর রিকশায় ছুটছেন অনেক মানুষ। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। বাবার কাঁধে চড়ে কিংবা তার হাত ধরে শিশুরা ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীর চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিনে নগরীর এই বিনোদন কেন্দ্রের প্রবেশমুখ পরিণত হয় জনসমুদ্রে। প্রথম 2 ঘন্টায় প্রবেশ করেছেন প্রায় 20,000 মানুষ। চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার আর আফ্রিকান সিংহ। এসব প্রাণীর খাঁচার সামনে যেন জটলাটা কিছুটা বেশি। ঈদের ছুটি আল্লাহর মধ্যে খুব ভালো কাটলো। পরিবার নিয়ে আসছি, আবার মেয়ে। বানর দেখছি, সজারু দেখছি, বাঘ দেখেছি, বানর দেখছি, সাপ দেখছি বড় বড়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন বাঁধ ভাঙা আনন্দেও যেন ভাটা ফেলতে পারেনি সূর্যের প্রখরতা। কষ্ট তো হচ্ছেই, তারপরেও ঈদের খুশিগুলো অনুভব করতে পারছি। ছোট বাচ্চাকে নিয়ে এসেছি ওর উৎসাহিত কারণে, অনেক দেখতে পছন্দ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে আসছি এখানে। ওরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এবং দেখতে ভালো লাগতেছে। চিরচেনা কলরব থামিয়ে রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত আর নীরব। এ যেন এক অন্য নগরী। আর এই সুযোগেই প্রিয়জনকে সাথে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরছেন নগরবাসী। রাজধানীর প্রধান সড়ক ছিল রিকশার দখলে, নেই চিরচেনা যানজট। ফাঁকা ঢাকার বেশিরভাগ মানুষের গন্তব্যই ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখর। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? আসলে 1 মাস সিয়াম সাধনার পর পর্যটকরা ঈদের ছুটিতে কক্সবাজারে এসে পশ্চিম থেকেই
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। পর্যটকরা এসে সৈকতের নোনা জলে গা ভাসাচ্ছে, কেউ জেট স্কিতে চড়তেছে, কেউ বিচ বাইকে চড়তেছে, ঘোড়ায় চড়তেছে। মোটামুটি পর্যটকরা এখানে এসে আনন্দ উল্লাসে মেতে উঠছে। তো মোটামুটি গরম, প্রচন্ড গরম সত্ত্বেও পর্যটকদের আসলে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তো কক্সবাজার এই মুহূর্তে সৈকতে প্রচুর পর্যটক, সকাল থেকেই পর্যটকরা ভিড় করছে। তো বিকেল বেলা হয়তো আরো বাড়বে এবং আগামীকাল পরশু যেহেতু ঈদের টানা 3 দিনের একটা ছুটি আছে, বৈশাখের একটা ছুটি আছে, ওই কারণেই মোটামুটি পর্যটকদের একটা গন্তব্য থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত। পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন বিনোদনের গুলোতেও, বিশেষ করে ইনানি, পাটুয়ার টেক এবং মহিষখালীর আদিনাথ মন্দিরেও পর্যটকরা ছুটে যায়। তো পর্যটকদের মোটামুটি একটা উচ্ছ্বাস আছে, কোনো সমস্যা নেই। তো তারা বলছে যে যেহেতু ছুটি পেয়েছে, তারা কক্সবাজারে ছুটে এসেছে এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মোটামুটি তারা সন্তুষ্ট, যদিও একটু গরমের তীব্রতা আছেই। তো বিভিন্ন হোটেল মোটেলেও মোটামুটি এখন বুকিং শেষ। কক্সবাজারে মোটামুটি এখন আমরা হোটেল মোটেল মালিক সমিতির কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, তারা মোটামুটি এখন 80% হোটেল বুকিং হয়ে। দর্শক, আমরা জানছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনার খবর। হাতে আছে আর একদিন, এরপরই বাংলা নতুন বছরকে বরণ করতে অন্যতম উৎসবে মাতবে দেশ। বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এরই মধ্যে উৎসবের সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আয়োজকরা মনে করছেন ঈদ এবং পহেলা বৈশাখ দুটি উৎসব ঘিরে চারুকলা আর রমনার বটমূল পরিণত হবে মানুষের মিলন মেলায়। পহেলা বৈশাখের প্রস্তুতির খবর জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। মগ্ন হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা, তাদের তুলির আঁচড়ে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। কেউ কাগজে কেটে ছেটে তৈরি করছেন বাঘের আকৃতি, সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী পেঁচা সহ হরেক প্রাণীর মুখোশ। শিক্ষার্থীরা বলছেন, বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাংলার ঐতিহ্য, বাংলার বৈশাখের আমরা যে জিনিসগুলো পোট্রে করার ট্রাই করি, বৈশাখ, বাংলার ঐতিহ্য, সামাজিক অবস্থা সব। এবার একটা নতুন এডিশন আসছিল, যে আসছে এখনো আছে, দেখতে পারবেন যে হাতি আছে আমাদের একটা, সেখানে হচ্ছে আমরা লিটারেলি হচ্ছে আমরা যেখানে আলপনা, তারপর হচ্ছে বিভিন্ন লোকোমোটিভে হচ্ছে এগুলো ফুটে তুলছে। আমাদের মেইন বিষয়টা হচ্ছে বাংলার কালচারকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে আমাদের শিল্পকলার মাধ্যমে। আশা করছি ভালোভাবে আমরা কাজটি শেষ করতে পারবো আর আনন্দঘনভাবেই সবকিছু শেষ হবে। এদিকে নতুন বছরকে বরণ করতে রমনার বটমূলে চলছে শেষ সময়ের জোর প্রস্তুতি। স্বাভাবিকতা এবং পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনা, এই প্রত্যয় এবারের বটমূলে নতুন বছরকে বরণ করবে বাঙালি জাতি। পেরিফেরির কাজ, যে বেষ্টনীর কাজ, সেটা আমরা আগে শেষ করেছি। আশা করছি যে আজকের মধ্যে আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে ফেলতে পারবো। যেহেতু এবার ঈদের পরে মানুষের মধ্যে, এবং 20-21 সালে হচ্ছে আপনার কোভিডের কারণে মানুষ আসতে পারেনি, গত 2 বছর রমজানের কারণে কিছু লোক হয়তো বের হয়নি। 1431 বাংলা বছরের নতুন প্রভাতে গানে আর পাঠে থাকবে অন্ধকার থেকে আলোর সন্ধান। প্রায় 1.5 শতাধিক শিল্পীর পরিবেশনায় নতুন বছরের নতুন সকালটা রাঙিয়ে তুলবে নগরবাসীকে, সেই প্রত্যাশা আয়োজকদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটকদের সুযোগ সুবিধা ও বিনোদনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এদিকে চায়ের রাজধানী মৌলভীবাজারেও পর্যটকদের ভিড় বেড়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সূর্যোদয় ও সূর্যাস্ত খুব কাছ থেকে দেখা যায় বলে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণ একটু বেশি। তাই ঈদসহ যে কোনো উৎসবে পর্যটকরা চলে আসেন সাগরকন্যা খ্যাত এই সৈকতে। পদ্মা সেতু চালু হওয়ার পর দূরত্ব অনেকটা কমে আসায় নৌপথের বদলে সড়কপথে খুব অল্প সময়ে চলে আসা যায় এখানে। সমুদ্র সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে মিতালি গড়ার চেষ্টা করছেন পর্যটকরা। ঢেউর গর্জন আর জল ছোঁয়া বাতাস অন্যরকম প্রশান্তি এনে দেয় পর্যটকদের। এখানকার
আর হোটেলগুলা খাবার দাবার ব্যবস্থা মোটামুটি সবই ভালো লাগছে। যেমন বৌদ্ধ মন্দির, তারপর ঝাউ বাগান অনেক সুন্দর, কুয়াকাটার পরিবেশও অনেক সুন্দর। নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল মোটেল রিসোর্টগুলো। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বছরে উপচে পড়া বের হবে। স্ট্যান্ডার্ড হোটেলগুলি শিকদার রিসোর্ট এবং খান প্যালেস সহ এই ধরনের ফার্স্ট ক্লাস যে সমস্ত স্ট্যান্ডার্ড হোটেলগুলি 100% বুকিং আগাম হয়ে গেছে। প্রত্যেকটা স্পটে অর্থাৎ প্রত্যেকটা মোড়ে মোড়ে থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করেছি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে এ বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এদিকে ঈদের ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমির খোঁজে হাজারো পর্যটকের উপচে পড়া ভিড় মৌলভীবাজারে। প্রকৃতি যেন তার সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। ভালো লাগছে আমারও, বাচ্চা নিয়ে আসছি এবার প্রথম, আর এর আগে 2বার এসেছি। সবকিছু মিলে খুব ভালো লাগছে, পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। পর্যটন খাতকে বিকশিত করতে সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান এর সাথে সংশ্লিষ্টদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার 4 জন বাংলাদেশির বাড়িতে চলছে শোকের মাতম। ভাগ্য ফেরাতে মালয়েশিয়া গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার, গ্রামবাসী এবং শোকাহত এমন ঘটনায়। বুধবার মালয়েশিয়ার ঈদের দিন পেরাক রাজ্যে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে আপন 2 ভাই সহ প্রাণ হারান 4 জন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকতারপুর গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ ও হাফেজ আরিফুল ইসলাম সোহেল, একই এলাকার সোহেল এবং আশকর আলী। মালয়েশিয়ায় ঈদের নামাজ শেষে আবদুল্লাহ এবং তার ভাই ইসলাম সোহেল, একই এলাকার মোহাম্মদ সোহেল ও আশকর আলী সহ কয়েকজন মিলে মাইক্রোবাসে করে ঘুরতে বেরিয়েছিলেন। দুপুরের দিকে পেরাক রাজ্যের কাম্পার এলাকায় এক্সপ্রেসওয়েতে থাকা লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সেটি। বর্তমান সরকার উৎখাত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আন্দোলন চলমান আছে, আন্দোলন তো থেমে নাই, আন্দোলন চলবে এবং যতক্ষণ না এরকম একটা অবৈধ রেজিমের পতন না হয় ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। এবং বাংলাদেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে, 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। কুকি চীন বা কেএনএফ যেই হোক না কেন এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুকি চীন বা ওই এটা কেএনএফ হোক বা ইউপিডিএফ হোক বা যেই হোক না কেন, সন্ত্রাসীর জায়গা এই মাটিতে হবে না, বাংলাদেশের মাটিতে। এই সন্ত্রাসীদেরকে কঠোরভাবেই দমন করা হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় মর্টার শেল এবং ভারী গোলার বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফ সেন্ট মার্টিন সীমান্তের ওপারে ভেসে এসছে। ঈদের দিন সহ আজ দুপুর পর্যন্ত ওপারের গোলাগুলি এবং বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এই অবস্থায় যে কোনো অনুপ্রবেশ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কোস্টগার্ড এবং বিজিবির সদস্যরা। এ কারণে সাগরে মাছ ধরায় নৌপথ দিয়ে সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসা যাওয়া করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে বলছেন স্থানীয়রা। গত কয়েকদিন বন্ধ থাকায় সেন্ট মার্টিন, টেকনাফ, সাবরাং, শাহপুরীর দ্বীপ, রিল্লা এবং হোয়াংকং ইউনিয়নের সীমান্তের ওপারে রাখাইনের এই বিস্ফোরণের বিকট শব্দে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন গুরুতর দগ্ধ হয়েছেন। নারী শিশু সহ দগ্ধরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে নতুন বাজার কালভার্ট রোডের বাসায় নিচতলার একটি রুমে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের বেশিরভাগের শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় আহতরা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে সমুদ্র সৈকত কক্সবাজারে। পদ্মা সেতু হওয়ায় সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতেও পর্যটকদের উপচে পড়া ভিড়। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটকদের সুযোগ সুবিধা এবং বিনোদনে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এদিকে চায়ের রাজধানী মৌলভীবাজার এবং পর্যটকদের আনাগোনা বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকেই মুগ্ধ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। প্রাণ ফিরে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। হাজারো পর্যটকদের পদচারণায় মুখর সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা।
ঈদ ভ্যাকেশনটা আমার হাজবেন্ডের সাথে সেলিব্রেট করতেই কক্সবাজারে এসেছি। প্রথমবার কক্সবাজার আসছি ঈদ উদযাপন করতে, এর জন্য আমার খুবই ভালো লাগছে। সূর্যোদয় ও সূর্যাস্ত খুব কাছ থেকে দেখা যায় বলে কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণ একটু বেশি। তাই ঈদসহ যে কোনো উৎসবে পর্যটকরা চলে আসেন সাগরকন্যা খ্যাত এই সৈকতে। পদ্মা সেতু চালু হওয়ার পর দূরত্ব অনেকটা কমে আসায় নৌপথের বদলে সড়কপথে খুব অল্প সময়ে চলে আসা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে নেমে ঢেউয়ের সঙ্গে মিতালি গড়তে চেষ্টা করছেন পর্যটকরা। ঢেউয়ের গর্জন আর জলছোঁয়া বাতাস অন্যরকম প্রশান্তি এনে দেয় পর্যটকদের। এখানকার হোটেলগুলা, খাবার দাবার ব্যবস্থা মোটামুটি সবই ভালো লাগছে। যেমন বৌদ্ধ মন্দির, তারপর ঝাউবাগান অনেক সুন্দর, কুয়াকাটার পরিবেশও অনেক সুন্দর। বাইরে থেকে পর্যন্ত আসতেছে আমাদের এই বাংলাদেশের এই কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। এবার ছুটিটা একটু বেশি, সব মিলায় এই জন্য বাচ্চাদের নিয়ে আসলাম। বিশাল আকৃতির ঝর্ণা, চায়ের বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারে এসেছেন হাজারো পর্যটক। প্রকৃতি যেন তার সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে চায়ের রাজধানী মৌলভীবাজারকে। ভালো লাগছে আমারও, বাচ্চা নিয়ে আসছি এবার প্রথম, আর এর আগে 2 বার এসেছি। সবকিছু মিলে খুব ভালো লাগছে। শ্রীমঙ্গলে এসে খুব ভালো লাগছে, এই লাওয়াছড়ি উদ্যানে এসে আরো বেশি ভালো লাগছে। ওদিকে ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদ আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে পরিবারকে সাথে নিয়ে ছুটে আসছেন পর্যটকেরা। এখানে না আসলে বোঝা যাবে না সুন্দরবনটা কত সুন্দর। ঈদের আনন্দ সারা বছর বয়ে থাকুক সবার মাঝে, এই প্রত্যাশা সকলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানী বিনোদন কেন্দ্রের খবর জানতে এখন আমরা যাচ্ছি চন্দ্রিমা উদ্যানে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। মেজবা, ঈদের ছুটিতে ঢাকা শহরের বিনোদন কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? শহরের বিনোদন কেন্দ্রে একবারে নগরবাসী যারা একান্তই কর্মব্যস্ততার মধ্য দিয়েও এলাকায় ফিরে যেতে পারেননি, গ্রামের প্রিয় মানুষটার সাথে ঈদ করতে পারেন, তারাই মূলত ঢাকাতে আছেন এবং ছুটির দিন কাটাতে, প্রায় ফাঁকা ঢাকা অনেকটা, সেই দিন কাটাতে নিজের পরিবার পরিজনকে নিয়ে আসলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন। আমি আছি এখন চন্দ্রিমা উদ্যানে। এখানে বিকেল থেকে মূলত অনেকেই এসে ভিড় জমিয়েছেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে এসছেন তারা একান্তে সময় কাটানোর জন্য। তার প্রিয় সন্তানটি, যে ছোট সন্তানটি এখানে এখন ছোট্ট একটি খেলা থেকে শুরু করেছে, সেই জায়গাটা এখানে মানুষরা এসে ভিড় জমিয়েছেন। তারা সেই পরিবার পরিজনকে এই খোলা ময়দানে কিন্তু সময় দিচ্ছেন। এছাড়া ঢাকার বেশ কিছু বিনোদনের চিড়িয়াখানা থেকে শুরু করে কিন্তু সব জায়গায় কিন্তু এরকম মানুষ ভিড় জমিয়েছেন। যেহেতু অনেকটা ফাঁকা ঢাকা এখন, সেই যানজট নেই, সেই যানজটমুক্ত শহরকে, কোলাহলমুক্ত শহরকে একটু সেই নিঃশ্বাস নিতেই কিন্তু এই ফাঁকা উদ্যানগুলোতে মানুষ জড়ো হয়েছেন। আমরা সিনেমা হলগুলোতে জানার চেষ্টা করছিলাম যে ঈদ উপলক্ষে কিন্তু অনেকগুলো সিনেমাও মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে পরিবার পরিজন নিয়ে অনেকেই সিনেমামুখ হচ্ছেন, অনেকেই সিনেমা হলে যাচ্ছেন। এছাড়া কিন্তু এই যে বিনোদন কেন্দ্রগুলো কিন্তু সেখানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় দেখা করতে। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে এই ঢাকা, এমন ফাঁকা ঢাকা তারা আসলে শুধু ঈদে, 2 ঈদেই কিন্তু পেয়ে থাকেন এবং সেই ফাঁকা ঢাকাকে উপভোগ করার জন্য গ্রামে না যেতে পারলেও প্রিয় সেই পরিবারটিকে একটু সুন্দর সময় দেওয়ার জন্য কিন্তু এই স্থানকে তারা বেছে নেন। এই ছিল রাজধানীর বিনোদন কেন্দ্র থেকে সবশেষ। জানছিলাম ঈদ বিনোদনের খবর। 3 পার্বত্য অঞ্চলে চলছে বৈশাখী উৎসব। নতুন বছরকে বরণ এবং পুরনোকে বিদায় জানাতে মূলত এই উৎসব আয়োজন করে পাহাড়িরা। উৎসবকে পাহাড়ের 4টি সম্প্রদায়ের মানুষ ভিন্ন ভিন্ন নামে পালন করে আসছে যুগ যুগ ধরে। জীবন আহমেদের আরও একটি ডেস্ক রিপোর্ট। খুব ভোরে তরুণ তরুণীরা সাঙ্গু নদীতে জড়ো হয়। অতীতের সব দুঃখ কষ্ট গ্লানি মুছে ধুয়ে ফেলতে নদীতে ফুল ভাসান চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। বৈশাখী উৎসবকে ভিন্ন নামে পালন করে আসছে 4টি সম্প্রদায়ের মানুষ। চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিশু, ত্রিপুরাদের বৈশু এবং মারমাদের সাংরাই উৎসব মিলে এই বৈশাখী উৎসব।
চাকমা বিজু হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের একটা মূল উৎসব। প্রথমে ফুল বিজু, ফুল বাসিয়ে বর্ষবরণ করি। দ্বিতীয় হচ্ছে মূল বিজু। আমরা মূল বিজুতে আমরা বিভিন্ন ধরনের উৎসব, আনন্দ উৎসব, নাচ গান করে থাকি। পুরনো বছরের দুঃখ কষ্ট আছে, সেগুলোকে আমরা ফুলের মাধ্যমে বিসর্জন দিয়ে নতুন বছরকে নতুন রূপে বরণ করতে এসেছি। বিহারগুলিতে ধর্মীয় প্রার্থনা, দল বেঁধে ঘুরে বেড়ানো, সাংস্কৃতিক আয়োজন হয় চাকমা তঞ্চঙ্গা পল্লীতে। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি, আগামী বছর যেন সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করে নিয়ে আমরা ফুল বাসাই। শনিবার মূল বিজু ও রোববার নতুন বছরকে জলকিলির মাধ্যমে স্বাগত জানাবে পাহাড়িরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। হাতে আছে আর একদিন, এরপরই বাংলা নতুন বছরকে বরণ করতে অন্যতম উৎসবে বাঁধবে দেশ। বর্ষবরণের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এরই মধ্যে উৎসবে সব আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আয়োজকরা মনে করছেন ঈদ এবং পহেলা বৈশাখ দুটো উৎসব ঘিরে চারুকলা আর রমনার বটমূলে পরিণত হবে মানুষের মিলন মেলায়। পহেলা বৈশাখের প্রস্তুতির খবর জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য। সকাল থেকে দীর্ঘ সারি ছিল বিনোদন কেন্দ্রের প্রবেশ মুখে। ঈদের ছুটিতে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল রেকর্ড উপস্থিতি। এদিকে লম্বা ছুটি পেয়ে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। ব্যক্তিগত গাড়ি আর রিকশায় ছুটেছেন অনেক মানুষ। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। বাবার কাঁধে চড়ে কিংবা তার হাত ধরে শিশুরা ঈদ উদযাপনে ছুটছেন রাজধানীর চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিনে নগরীর এই বিনোদন কেন্দ্রের প্রবেশমুখ পরিণত হয় জনসমুদ্রে। প্রথম 2 ঘন্টায় প্রবেশ করেছেন প্রায় 20,000 মানুষ। চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার আর আফ্রিকান সিংহ। এসব প্রাণীর খাঁচার সামনে যেন জটলাটা কিছুটা বেশি। ঈদের ছুটি আল্লাহর মধ্যে খুব ভালো কাটলো। পরিবার নিয়ে আসছি, আবার মেয়ে। বানর দেখছি, সজারু দেখছি, বাঘ দেখেছি, বানর দেখছি, সাপ দেখছি বড় বড়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে এমন বাঁধ ভাঙা আনন্দেও যেন ভাটা ফেলতে পারেনি সূর্যের প্রখরতা। কষ্ট তো হচ্ছেই, তারপরেও ঈদের খুশিগুলো অনুভব করতে পারছি। ছোট বাচ্চাকে নিয়ে এসেছি ওর উৎসাহিত কারণে, অনেক দেখতে পছন্দ করে ছোট বাচ্চা। বাচ্চাদেরকে নিয়ে পরিবার নিয়ে আসছি এখানে, ওরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এবং দেখতে ভালো লাগতেছে। চিরচেনা কলরব থামিয়ে রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত আর নীরব। এ যেন এক অন্য নগরী। আর এই সুযোগেই প্রিয়জনকে সাথে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরছেন নগরবাসী। রাজধানীর প্রধান সড়ক ছিল রিকশার দখলে, নেই চিরচেনা যানজট। ফাঁকা ঢাকার বেশিরভাগ মানুষের গন্তব্যই ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত, আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।